দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাবার পর আওয়ামী লীগ নেতাকর্মীরা খুব বিপদে আছেন। কেউ জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে। এখন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস তেমন একটা চোখে পড়ছে না। এখন আওয়ামী লীগকে বেকায়দায় রেখে ফাঁকা মাঠে গোল করার লোকের এখন অভাব নাই, দলের অভাব নাই। এখন আওয়ামী লীগ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তার যে নিবন্ধন আছে নির্বাচনে, নিবন্ধন বাতিল করা যায় কিনা, বিভিন্ন ইস্যু, মানে তাকে মাঠ থেকে বের করে দেওয়া। এখন আজকে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। কিন্তু এখানে আবার কিন্তু দিয়ে তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। এখন প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলগুলো বলতে কাকে বোঝাচ্ছেন, কারা তারা? তো এখন 50% তো আগেই আপনারা বাদ দিয়ে দিচ্ছেন, কোনো মিটিং ফিটিং কিছুতে ডাকেন না। আওয়ামী লীগ বাদ, 14 দল বাদ, জাতীয় পার্টি বাদ। এখন 50% মানুষের প্রতিনিধিত্বকারী যে সব দল আছে তাদেরকে বাদ দিয়ে আপনারা গণতন্ত্র চর্চার নতুন ফর্মুলা দিতেছেন। এখন এরা যদি বাদ দেন তাহলে থাকে কারা? বিএনপি, জামাত, কিছু ইসলামী দল, কিছু বাম দল, এরাই তো। এখন এরা সিদ্ধান্ত নেবে। এখন এদেরকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাষ্ট্রের জনগণ দিয়েছে কিনা সেটা আমাকে বল। কে দিল তাদেরকে সেই অধিকার? সিদ্ধান্ত নেওয়ার যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না? বাঘ যখন টার্গেট করে, এটা কি শিয়ালরে জিজ্ঞেস করে টার্গেট করে যে আমি ওই টার্গেট করব কিনা? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হচ্ছে বাঘ। হ্যাঁ, তার ভুল আছে, অন্যায় আছে, 100% সত্য, কিন্তু তার অনেক ঐতিহ্য রয়েছে, তার অনেক প্রাপ্তি রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধ কার নেতৃত্বে হয়েছে এটা ভুলে গেলে তো চলবে না। অনেক অর্জন আছে, হ্যাঁ, অনেক ভুলও আছে। এখন যারা অন্যায় করেছেন, এটা ব্যক্তির দায়, এটা দলের দায় নয়। এটা গুলিয়ে ফেলা হচ্ছে কেন? আপনাকে দলকে ফাঁসিয়ে দিবেন কয়েকজন মানুষের ভুলের জন্য? এগুলো কি দলীয় সিদ্ধান্ত ছিল? এখন ক্যাঙ্গারু কোর্ট দিয়ে বিচার করাই যায়, ক্ষমতা থাকলে এটা অনেকেই করেছে, অতীত হয়েছে, কিন্তু এগুলো টিকে না। এখন শোনা যাচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হতে পারে, এবং এটা যদি এই সরকার করে, যে ইতিহাসের জঘন্যতম ভুল করবে তারা। এবং আজকে রোববার যে তার প্রেস সচিব ডক্টর ইউনূসের শফিকুল আলম বলছেন দলগুলো কিছু সংস্কার এখন চাইলে এবং বাকিগুলো যদি তারা পরে চায় তাহলে এই ডিসেম্বরে নির্বাচন হতে পারে। এটা আরেক ফর্মুলা। এখন তিনি যে এটা বললেন, মানে দল চাইলে, তো দল তো সব দল চাচ্ছে না, সব দল তো অংশগ্রহণই করে না, সব দলকে তো ডাকাই হচ্ছে না। এবং এই যে সংস্কার সংস্কার বলে চিৎকার করলেন, তাহলে সংস্কার হবে না? এটা কি শুভঙ্করের ফাঁকি হয়ে যাবে? নাকি দেশের যে পরিস্থিতি, দ্রব্যমূল্য শুধু বাড়ছে, পুলিশ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, বিনিয়োগ নাই এক পয়সা, কারখানা অনেক বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, এখন এইসব সামাল দিতে না পেরে আপনারা কি এখন ওই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচিতে চাচ্ছেন কিনা? এখন সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করে, জাতীয় ঐক্যে বিশ্বাস করে, তাহলে মানুষের কথা বলার অধিকার দিতে হবে, সভা সমাবেশ করার অধিকার দিতে হবে। এগুলো হচ্ছে মানুষের গণতান্ত্রিক রাইট। এখন অমুকে দেয় নাই তা আমিও দিব না, এটা কোনো বিচার না। ওই যে কুকুরে কামড় দিলে কুকুরের পায়ে তো কামড় দিতে হয় না। এখন কয়েকজন হাতে গোনা মানুষের অপরাধের কারণে আপনি লক্ষ লক্ষ মানুষের রাজনীতি বন্ধ করে দেবেন, তাকে বাসা থেকে বের হতে দিবেন না, সভা সমাবেশ করতে দিবেন না, তাদেরকে শাস্তি দেবেন। এই আইনটা কোথায় পেলেন আপনারা? এটা কেমন ধরনের ডেমোক্রেসি? এখন কথা হচ্ছে যে আপনারা যেটা করতেছেন, ফাইন, কেউ যদি অপরাধ করে শাস্তি দেন, ফাইন, কিন্তু আপনারা হইছে তার ডায়রিয়া, আপনারা চিকিৎসা করতেছেন ক্যান্সারে।
আবার ক্যান্সারের চিকিৎসা করবেন অ্যালোপ্যাথিক দিয়ে, করতেছেন হোমিওপ্যাথি দিয়ে। এখন এগুলো কি ভালো হবে কিনা বলেন, নাকি হাস্যকর হয়ে যাচ্ছে? আশা করি সবার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যুক্তি প্রতিষ্ঠিত হবে, এবং গণতন্ত্র এবং কোনো মানুষ যাতে একজনের কারণে অন্য মানুষ যাতে শাস্তি না পায়, এইটা ভেবে দেখতে হবে সবাইকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।